5ই আগস্টের আগে ছাত্রলীগের সাথে সন্ত্রাসের সাথে জড়িত ছিল, তারা এখন ছাত্রদলে যুক্ত হয়েছে। সেই দায় দিয়ে দেওয়ার রাজনীতি নতুন বাংলাদেশে চলবে না। আমরা আশা করেছিলাম 12 ফেব্রুয়ারির পরে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হবে। জুলাই বিপ্লব পরবর্তী ক্যাম্পাসের মধ্যে একটা গণতান্ত্রিক পরিবেশ ছিল। প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের কাছে ছাত্র সংগঠনগুলো তাদের আইডিয়াগুলো নিয়ে যাচ্ছিল। সুন্দর একটা গণতান্ত্রিক পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। নির্বাচন পরবর্তী আমরা দেখতে পাচ্ছিলাম সারা দেশে ছাত্রদলের সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় ভিন্ন মতাবলম্বীদেরকে হুমকি দিচ্ছে এবং আমরা পলিটেকনিক ইনস্টিটিউটে দেখতে পেয়েছি এবং আজকে সরাসরি সহিংস হামলা দেখতে পেয়েছি। পলিটেকনিকের প্রায় 16 জন শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হয়েছে। এখনও একজন শিক্ষার্থী সেন্সলেস অবস্থায় আছে এবং আরেকজন শিক্ষার্থী আপনারা কথা বলেছেন তার মাথায় কীভাবে আঘাত করা হয়েছে আপনারা দেখেন। এভাবে অনেক শিক্ষার্থীদের উপর আঘাত হয়েছে। রুমে গিয়ে রামদা দিয়ে, দেশীয় অস্ত্র দিয়ে, হকি স্টিক দিয়ে, স্টাম্প দিয়ে নৃশংস কায়দায় রাতের অন্ধকারে হামলা করা হয়েছে এবং একজন শিক্ষার্থীর রুমে গিয়ে একজন শিক্ষার্থী পাওয়া গেছে, সে হচ্ছে সনাতন ধর্মাবলম্বী। সেই শিবিরের তার রুমমেট, তো শিবিরের রুমমেট হওয়ার সুবাদে তাকেও পিটিয়েছে। তো এই ধরনের নতুন বাংলাদেশকে আমরা চেয়েছিলাম। তারেক জিয়া যে বলছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, ওনার প্ল্যান আছে। আমরা আশা করেছিলাম প্রত্যেকটা ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ক্যাম্পাসগুলোতে আবার সহিংসতার রাজনীতি, আবার সেই ছাত্রলীগীয় রাজনীতি। যেই রাজনীতি করতে গিয়ে হাসিনা সে জুলাই বিপ্লবের মাধ্যমে এদেশ থেকে পালাইছে। 17 জুলাই ছাত্রলীগ সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর উপর হামলা করেছিল। 15 জুলাই 17 জুলাই তারা ক্যাম্পাস ছাড়া হয়েছে। সুতরাং আমরা বলতে চাই, নতুনভাবে কেউ যদি ছাত্রলীগ হয়ে উঠতে চায়, ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর নিপীড়ন করতে চায়, হল দখল করতে চায়, ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর নিপীড়ন করতে চায়, আমরা বেঁচে থাকতে তা হতে দেব না। আমরা প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলব। সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা যৌক্তিক আন্দোলন আমরা চালিয়ে যাব। ক্যাম্পাসের মধ্যে কোনো ধরনের মাসল পাওয়ার পলিটিক্স চলবে না, কোনো ধরনের সহিংসতার রাজনীতি চলবে না। যারা এই হামলার সাথে জড়িত আছে আমরা প্রত্যেককে আইডেন্টিফাই করব। প্রত্যেককে আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে মামলা হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং বর্তমান সরকার যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয়, তাহলে আমরা রাজপথে এটা সমাধান খুঁজে বের করব। আমরা শান্তিপূর্ণভাবে আমরা কোনো প্রতিক্রিয়া দেখাইনি রাজপথে। আমরা মামলা করব এবং আগামীকাল আমরা শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করব। আমরা আশা রাখব এই হামলার সাথে, এই সন্ত্রাসী হামলার সাথে যারা জড়িত আছে, এই সকল ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে অ্যারেস্ট করা হবে এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। আমরা একই সাথে জানতে পেরেছি যারা হামলায় জড়িত বহিরাগত অনেকে সন্ত্রাসীদেরকে এখানে নিয়ে আসা হয়েছে হামলার জন্য। এবং কিছু ছাত্রলীগের সন্ত্রাসীরা যারা 5ই আগস্টের আগে ছাত্রলীগের সাথে সন্ত্রাসের সাথে জড়িত ছিল, তারা এখন ছাত্রদলে যুক্ত হয়েছে। ছাত্রদলের শেল্টারে এসে তারা এখন সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি এই রাহাজানির সাথে তারা জড়িত আছে। আমরা ছাত্রদলের দায়িত্বশীল পর্যায়ে যারা আছে আমরা তাদেরকে অনুরোধ করব, এই সন্ত্রাসীদেরকে আপনারা সামলান। ইতিমধ্যে ছাত্রদলের জিশান ভাই এখানে এসেছে, আমি বলেছি সন্ত্রাসী যারা আছে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করা হয়, তাদেরকে যেন ছাত্রদলের পক্ষ থেকে এই সন্ত্রাসীদেরকে ধরে তাদেরকে আইনের হাতে তুলে দেওয়া হয়। আমরা আশা রাখবো ক্যাম্পাসের যে গণতান্ত্রিক পরিবেশ শুরু হয়েছে, এই গণতান্ত্রিক পরিবেশ যেন নিশ্চিত হয় এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে ছাত্রদল যেন জিরো টলারেন্স নীতি ঘোষণা করে। ছাত্রলীগের সন্ত্রাসীরা রাতের অন্ধকারে নৃশংসভাবে হামলা করেছে এবং শিবির করার অপরাধে আমরা তো আগে দেখতে পেয়েছি ফেসিবাদী আমলে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করেছে, আমাদের হাজার হাজার ভাইকে পঙ্গু করেছে, শহীদ করেছে। সুতরাং জুলাই বিপ্লব পরবর্তী শিবির সন্দেহে অথবা শিবির করার অপরাধে কাউকে যদি মামলা এটাকে জায়েজ করা হয়, তাহলে আমরা তীব্র প্রতিবাদ গড়ে তুলব। সুতরাং এই শিবিরের উপর কেউ যদি হামলা এরকম কেউ জাস্টিফাই করে, শিবিরকে কেউ যদি হত্যাযোগ্য করে, তাদের বিরুদ্ধে আমরা আমাদের আন্দোলন সংগ্রাম জারি রাখবো। এই হামলার সাথে যারা জড়িত আছে আমরা ছাত্রদল এবং বর্তমান সরকারকে আহ্বান করব তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করা হয়, ছাত্রদলের পক্ষ থেকে যেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়। এই ধরনের সন্ত্রাস যারা কায়েম করছে, ক্যাম্পাসের মধ্যে যারা রক্ত ঝরাচ্ছে, এটা যেন তারা বন্ধ করে, এই সন্ত্রাসীদেরকে যেন তারা সামলায়। এবং আমরা তারা দেখিয়েছে, তারাও সহানুভূতি প্রকাশ করেছে, তাদেরকে দেখেছে এবং তাদের আশ্বস্ত করেছে তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা গ্রহণ করবে। আমরা দেখতে চাই তারা কীভাবে ব্যবস্থা গ্রহণ করে এবং আমরা সরকারকে দেখতে চাই তারা কীভাবে এই সন্ত্রাসীদের ব্যাপারে তারা ব্যবস্থা গ্রহণ করে। হকি স্টিক দিয়ে, স্টাম্প দিয়ে আমার ভাইদেরকে পিটিয়ে রক্তাক্ত করেছে। এরপরে যদি তারা আবার এই দায় দিয়ে দেওয়ার রাজনীতি করে, যেটা আমরা আগে দেখতে পেয়েছি, দায় দিয়ে দাও, সেই দায় দিয়ে দেওয়ার রাজনীতি নতুন বাংলাদেশে চলবে না। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার কল্যাণে আপনারা দেখতে পেয়েছেন কীভাবে হামলার সূত্রপাত হয়েছে, কীভাবে নৃশংস কায়দায় আমার ভাইকে হামলা করা হয়েছে। সুতরাং এই দায় দিয়ে দেওয়ার রাজনীতি আমি ছাত্রদলের আমাদের বন্ধুদেরকে আমরা পরিহার করতে অনুরোধ করব।